আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা ফিশ বিরিয়ানি বানাচ্ছি। ঠিক আছে, এগুলো হচ্ছে কোপার ফিশ, সামুদ্রিক কোপার ফিশ। এই যে দুইটা ফিশ প্রায় 1.5 কেজি। তো এই হচ্ছে ফিশের অবস্থা, আপনারা দেখতেছেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে রেডি হইতেছে, চাউল টাউল সব রেডি আছে। মোটামুটি মনে করেন মানে আরবিক স্টাইলের একটা ফিশ বিরিয়ানি হবে। তো উনি হচ্ছে মানে তাব্বাক, আরবিতে তাব্বাক বলে, ইংলিশে তো কুকার বলে, ইংলিশে তো শেফ বলে। তো এখানে উনি খুব মন দিয়ে বানাচ্ছে জিনিসটা, দেখবো আমরা ইনশাআল্লাহ কেমন হয়। ইনশাআল্লাহ আপডেট দিতে থাকবো, রেডি হোক, তারপরে আবার আপডেট আসবে। যে এখানে আমরা আদা, রসুন, টমেটো সব কিছু পেস্ট করে নিছি। ঠিক আছে, পেস্ট করে নিয়ে এখন আমরা এখানে পেঁয়াজ কিন্তু কুচি করা যাবে না, পেঁয়াজ 4 পিস করে দিতে হবে। এই আমার হাসান ভাই এখন ঢেলে দিয়েছে সব। ঠিক আছে, উনিও কুমিল্লার, তাহারিও এর নাম কি, তাহেরি না, তাহেরিও কুমিল্লার। এরা শুধু ঢেলে দেয়, এদের কাম হচ্ছে ঢেলে দেওয়া। চাল কিন্তু ধুয়ে কিন্তু পানি শুকাই নিতে হবে। ঠিক আছে, পানি শুকাই না আনলে কিন্তু হবে না। চাল মাস্ট বি পানি শুকাই নিতে হবে ফ্রেশ করে। আর মাছটাকে কিন্তু ভালো করে বাছতে হবে, মোটামুটি 80% ভালো করে 80% ভেজে নিতে হবে। ঠিক আছে, তো প্রবাসীর কিচেন রুমটা বেশি একটা ভালো থাকে না আসলে। কাজের শেষে পাক করাও তো একটা কষ্টের বিষয় আসলে। তো কিচেন রুমটা হয়তো অত বেশি ভালো থাকে না, আবার কেউ মাইন্ড করেন না এই বিষয়টা। ঠিক আছে, বিষয়টা মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। মাছটা তুই ভাঙি ফেলাবি, বাস ফিনিশ নামাই আলা। এখন হচ্ছে আবার উপরে বেরেস্তা দিতে হবে। বেরেস্তার জন্য আমরা পেঁয়াজ কুচি করে নিলাম। ঠিক আছে, মরিচগুলো কিন্তু আমরা ফুল রেখেছি, শুধু মাঝখান দিয়ে একটু কাটবো না, এটাকে আমরা ডিরেক্ট দিয়ে দেবো। ঠিক আছে, আমি কিন্তু এই পাকটা আসলে জানি না, উনি হচ্ছে এই পাকের ওস্তাদ মিস্টার রবি। এখন হচ্ছে আমরা চালগুলোকে প্রথমে ধুয়ে একদম পানিটা শুকিয়ে এখন ভাজতেছি। তেলে একটু ভেজে নিতে হবে, না ভাজলে জিনিসটা পরে খিচুড়ি হয়ে যাবে, সেটাই হচ্ছে ব্যাপার আসলে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই যে খুব সুন্দর একটা কালার অলরেডি আসতেছে। তো আমরা দেখতে থাকি বিষয়টা আসলে কি হয়। ঠিক আছে, বিষয়টা চাউল অনুযায়ী পরিমাণ মতো পানি দেই। 4 ফুট হইবে, এই আধ দিমু, বাস চালটা ভাইয়া ভালোভাবে বাছতে হবে, তা না হলে কিন্তু খিচুড়ি খেয়ে ফেলবেন আপনি। খেপসা খেতে গিয়ে খিচুড়ি খেয়ে ফেলবেন। ঠিক আছে, চালটা ভালো করে বাছতে হবে। দেন আমরা এটাকে চালের উপরে দিয়ে দেব, চালকে এখানে না। এই যে আমরা দিচ্ছে আমাদের হাসান ভাই দিচ্ছে রাখি দেবো। তো এখন খেপসা হতে যাচ্ছে। ঠিক আছে, খিচুড়ি হবে না ইনশাল্লাহ, খেপসাই হবে। কালারটা সেই ভাই, কালারটা সেই পুরো অরিজিনাল খেপসা যে সত্যি। এখন হচ্ছে মাছ দেওয়ার টাইম হয়ে গেছে। আমার সাদিকে বলতেছে মাছ দাও, চিন্তা করছেন এর লগে আছে না এমন রাগ উড়ে মাছ বলে হ্যাঁ বানানে মাছটা বানাচ্ছে আমাদের। লাগে না আস্তাগফিরুল্লাহ, কি একটা লাগাই দিছে না, এরকম মাছ ইয়ে হবে না, কারিগর হবে না, কারিগর তাব্বাক লাযিম একদম কল্লাটা ফার্স্ট দিছি। আরেকটা দাও, দুই সাইডে দিও সাদা।
দাও কমাই দিমু চুলা সবাই দাও সবাই কেমনে দিমু জায়গা হইতে কোনো মাছে দাও আরেকটা দিবা কোন দিকে দাঁড়া দাও দাও আমাদের মাছটা দেওয়া শেষ এখন মোটামুটি কি বলা হয়েছে ইয়েস তাব্বাক মিস্টার হাসান মতোয়া মোটামুটি প্রায় হয়ে আসছে আমরা টেস্টের সময় আপনাদেরকে নিয়ে আসবো আমাদের সাথে এবার কুদুরাড়া হয়ে আছে কোফতা দাও এখন হচ্ছে এখানে দম দেওয়া আছে আমরা এখন এটাকে একটু চেক করি ব্যাপারটা চেক করে ব্যাপারটা কতটুকু কতটুকু হয়েছে সাওয়ার তরকা মোটামুটি মাশাআল্লাহ বনাই গেছে মাশাআল্লাহ মোটামুটি কালার খুব সুন্দর একটা কালার বনাই গেছে এদিকে আরেকটু হোক চালটা একটু চেক করো চালটা চেক করো হালকা একটু ঠিক আছে হালকা একটু হোক পানি দিয়ে আছে এখন না না এটা তেল 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 পাতলা লাগা দিলে আই গেলি খালাস দাও পেজ দাও তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন বেরেস্তা দেওয়া হবে বেরেস্তা না দিলে তো স্বাদে নেই কতক্ষণ খোলা রাখলে মনে হয় আরো শুকাই যেতে স্যার হ্যাঁ খোলা রাখলে না এখন নিয়ে বাইরে দিলে দেখো শুকাই গেছে ওকে ফিনিশ থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য ওকে বিসমিল্লাহির রহমানির রহিম শুনে গেল আজ একটু টেস্ট করিস না হালকা চাউলটা কেমন হয়েছে বিসমিল্লাহ ল্যাঞ্জাটা উড়াইলো এইটা খাও দেখে লবণ কম হয়েছে তাইলে একটু লইয়া